নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার লাইফে কে আসছে, আপনার যেই পার্টনার সেই আসছে, না আপনার পার্টনারের নতুন কোনো সোলমেট বা অন্য কেউ লাভার আসছে, এটাই টপিক। তো রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করবে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের নেবেন। তো চলুন স্টার্ট করে দিই। সবাই দেখতে পারে, ছেলে মেয়ে সব জেন্ডারের মানুষ, আর নারী পুরুষ, ঠিক আছে, সিঙ্গেল, আনম্যারিড, ম্যারিড, সবাই দেখতে পারেন। তো ফার্স্ট অফ অল আমি দেখবো এই মুহূর্তে সিচুয়েশন কী চলছে আপনাদের, সিচুয়েশানটা কী চলছে আপনাদের সেটা দেখার চেষ্টা করব। সিচুয়েশন কী চলছে আপনাদের দুজনের মধ্যে, সিচুয়েশন কী চলছে বা আপনার লাইফে এখন সিচুয়েশন কী চলছে, সিচুয়েশন পরে আমরা দেখবো যে কে আসছে। ওকে, রেস্ট অ্যান্ড রিকনসিডার। ওকে, তো এই মুহূর্তে আপনি রেস্টিং মোডে আছেন। এই মুহূর্তে আপনার অনেক আপনি খেটেছেন এই রিলেশনের জন্য, যার জন্য ডেলি ট্যারো কার্ড রিডিং দেখেন বা যার জন্য এত অপেক্ষা করে বসে থাকেন, তার জন্য অনেক খেটেছেন, অনেক মানে ক্লান্ত হয়ে গেছেন, ঠিক আছে, অনেক খেটেছেন, অনেক অনেক, এখানে বোঝাই যাচ্ছে অনেক পাহাড় চড়েছেন, মানে অনেক নিজেকে কষ্ট দিয়েছেন। আজকের ডেটে আপনি খুব বেশি রেস্ট, আপনার বডিও আপনার চাইছে রেস্ট, আর মানসিক দিক থেকেও আপনি একটু ঘুমাতে চান, মানে একটু রেস্ট চান, একটু শান্তির ঘুমাতে চান, পিস চান। আর আপনার সেই হটকারিতা, হুটহাট করে এলো গেল, সেই জিনিসগুলো আপনার ভালো লাগছে না। তো এই স্টেজে আপনি এখন আছেন, অ্যান্ড নিজেকে এমব্রেস করছেন, হার্ট চাকরা আপনার ওপেন আপ করছে, অ্যান্ড যত পাচ্ছেন নিজের উপর হয়তো ভালোবাসা বা হার্ট হিলিং করছেন। অ্যান্ড হতে পারে কোথাও ভ্রমণ বা ট্যুর বন্ধুদের সঙ্গে, বা নিজের কাজের উদ্দেশ্যে বিদেশ বা দেশেরই কোনো জায়গায় ট্যুর, এগুলো। আর নিজের সঙ্গে কানেক্ট করার চেষ্টা করছেন, বিশেষ করে হার্ট চাকরা। অ্যান্ড এখানে লাভ দেখতে পাচ্ছি, এখানে হতে পারে নিউ বিগিনিং তো চাইছেন। আপনার এই মুহূর্তে মনে হচ্ছে যে কোনো মানুষ এলেই, মানে যে মানুষ হতে হবে আপনাকে সাপোর্ট, ভালোবাসা, কেয়ার, ঠিক আছে, নতুন বিগিনিংয়ের একটা আপনার, আগে যেমন আপনি চাইতেন যে এই পার্টনারই আমার চাই, এই পার্টনার না হলে আমি কোনো কিছুই চাই না, বাট এখন অনেকেরই মনে হচ্ছে যে নতুন পার্টনারের চাহাত আসছে, যে আপনি চাইছেন যে হ্যাঁ নতুন একজন কেউ আসুক, যে আপনাকে বুঝবে, আপনাকে রেসপেক্ট দেবে, ভালোবাসবে, কন্টিনিউ যে জিনিসটা আপনি চাইছেন, ঠিক আছে। ম্যারেজের জন্য অনেকে চাইছেন যে ম্যারেজ হোক নতুন কোনো পার্টনারের সঙ্গে, বা ওই পার্টনারই যদি আসে ম্যারেজের জন্য, ঠিক আছে। যেখানে দেখতে স্প্রেড ইওর উইংস, হতে পারে এই মুহূর্তে আপনি অনেক কিছু জিনিস নিজের উপর কাজ করছেন, ঠিক আছে। ক্ল্যারিটি অ্যান্ড বিলিভ, নিজের উপর, নিজের সোলের উপর আপনি বিলিভ করছেন। অ্যান্ড আগে যে সেলফ ওয়ার্থ ইস্যু, যদি হালকা ফুলকা সেলফ ওয়ার্থ ইস্যু ছিল যে আমি পারি না, আমি যোগ্য নই, বা আমার দ্বারা হবে না, বা মাস্কুলিন এনার্জি যদি আপনার মধ্যে ডাউন ছিল, তো ওটাও আপনার স্ট্রং হচ্ছে, ঠিক আছে। তো এবারে দেখব আপনার লাইফে অ্যাকচুয়ালি কে আসছে, আপনার পার্টনারের, যার জন্য দেখেন সে নতুন পার্টনার কে আসছে, নতুন না পুরনো। ওকে আজকে সোজাই নেব। জাস্টিস, দেখুন জাস্টিস তো হবে, মানে আপনি হারছেন না, এখানে যেটা বলা হচ্ছে জাস্টিস আপনার সঙ্গে হবে। ওকে, ডেভিল এনার্জি, জাস্টিস আপনার সঙ্গে হবে। আপনি যদি মনে করছেন যে আমার সঙ্গে জাস্টিস হলো না, আমি এত খাটলাম, এত কিছু, এই ব্যক্তিও আসতে পারে আপনার লাইফে। জাস্টিস মানে কার্মিক, জাস্টিস মানে কার্মা, যার সঙ্গে কার্মা জুড়ে আছে, ঠিক আছে। গিভ অ্যান্ড টেক, মানে পুরনো ব্যক্তি তো আসবেই আপনার লাইফে, পুরনো ব্যক্তি দেখতে পাচ্ছি আসার চান্সেস আছে। অনেকের হয়তো মন ভেঙে গেল, দূর পুরনো ব্যক্তি আমি চাই না, বাট হ্যাঁ পুরনো ব্যক্তি ডিভাইনই পাঠাবে এখানে। ইয়েস, পুরনো ব্যক্তি, জাস্টিস কার্ড এসছে, তো পুরনো ব্যক্তিই আসবে। অ্যান্ড 7 অফ সোর্স। ওকে, হতে পারে আপনার আশেপাশে কেউ আপনাকে ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে আপনাদের রিলেশনটাতে, ঠিক আছে। কার্ডটা তো এসছে, আমি নিজে বলছি না, যে চায় না, বা আপনারই পার্টনার চায় না, যার জন্য আপনি রিডিংটা দেখেন এতদিন ধরে,
যে আপনি কোনোভাবে অন্য কারোর কাছে যান বা আপনার মন অন্য কারোর জন্য ছটফট করুক বা আপনি তাকে ছেড়ে দিন, হতে পারে সেই আপনাকে কোনোভাবে তন্ত্রক্রিয়া করে বেঁধে রেখেছে। এবার তন্ত্রক্রিয়া নাও হতে পারে, এমন নয় যে তন্ত্রক্রিয়াই করেছে। অনেক সময় কি হয় না, অনেক সময় তার বিলিফ সিস্টেম বা ম্যানিফেস্টেশনের পাওয়ার এত স্ট্রং হয় না, দিন রাত যদি বলে যে সে আমার সঙ্গে কোথাও যাবে না, সে আমার সঙ্গে বারবার একটা জিনিসই আওড়াতে থাকে না, তো মানুষ চেয়েও যেতে পারে না। তো অনেকের ক্ষেত্রে আপনি চেয়েও হয়তো ওনাকে ছাড়তে পারছেন না, তো হতে পারে উনি কোনোভাবে আপনাকে বেঁধে রেখেছেন এভাবে। আপনারই পার্টনার, এবারে বলবেন আমার পার্টনার তো এগুলো করেই না, আমার পার্টনার এগুলো জানেই না, আমার পার্টনার খুব নিরস টাইপের, খুব মানে প্র্যাকটিক্যাল টাইপের। তো ইয়েস, আপনার পার্টনার যদি এগুলো না করে, মনে মনে এমনভাবে রেখেছে আপনাকে গার্ড বেঁধে যে আপনি যেতে পারছেন না। অ্যান্ড পুরনো পার্সনেরই চান্সেস খুব বেশি আছে। দেখছি, দাঁড়ান। হ্যারোফেন্ট, ওকে, বাইরের থেকে আপনার সম্বন্ধ আসার যারা ম্যারেজের জন্য দেখছেন, বাইরের থেকে সম্বন্ধ আসার চান্সেস আছে, ঠিক আছে। হ্যারোফেন্ট, যেভাবে আপনি ম্যারেজ চান, হ্যাপিলি ম্যারেজ, স্ট্রং কমিটমেন্ট নিয়েও একজন আসছেন, সেটা আনুমানিক মোটামুটি 3 থেকে 4 মাসের মধ্যে। এই ব্যক্তিকে, এই যে টক্সিক ব্যক্তি যার সঙ্গে আপনার মনের মিল হয় না, মানে মনের মিল হয় বাট মানে মাথার মিল হয় না, মাথাতে আপনাদের কনফ্লিক্ট চলতে থাকে দুজন, আপনি এই সাইডে উনি এই সাইডে, এনাকে যদি আপনি পুরোপুরি ছাড়তে পারেন তবে গিয়ে আপনার মানে দেখুন জাস্টিস আপনার দুভাবেই হবে। যারা দেখছেন আজকে রিডিংটা, জাস্টিস আপনাদের দুভাবে হবে। আপনি যদি এনার সঙ্গে কন্টিনিউ করতে চান তো দেখে নিচ্ছি কি হবে পুরনো ব্যক্তির সঙ্গে। 3 অফ পেন্টিকল, 9 of Wands অ্যান্ড এস অফ সোর্স। তো এনার সঙ্গে যদি গিভ আপ আপনি না করেন, বাট পুরনো ব্যক্তি কিন্তু যেভাবে আপনি চাইছেন সেইভাবে আসতে কিন্তু অনেক টাইম লাগবে, আপনাকে ধৈর্যর পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। এত তাড়াতাড়ি যদি ভাবছেন 2-3 মাসের মধ্যে উনি একদম কমপ্লিট চেঞ্জ হয়ে আসবেন না, আপনাকে গিভ আপ করা যাবে না, ঠিক আছে। আসবেন উনি, দেখুন আসবেন উনি কোনো প্রজেক্ট নিয়ে বা কোনো কাজ নিয়ে আসবেন, আপনার যে পার্টনার যেমন অ্যাজ ইউজুয়াল করে, বাট হ্যাঁ একটা পাক্কা কমিটমেন্ট তো দেবে। কুইন অফ কাপ, নিজের ভালোবাসাটা উনি বলবেন, বাট মোটামুটি এটা 6 মাস থেকে 8 মাস টাইম লাগবে আসতে ওনার, পাকাপাকিভাবে। কনফেস করবেন, সিরিয়াসলি কনফেস করবেন যদি আপনি গিভ আপ না করেন তাহলে, ঠিক আছে। আর নতুন ব্যক্তি দেখি, নতুন ব্যক্তি কীভাবে আসবে। নতুন ব্যক্তি 2 অফ কাপ, সোলমেট লাভ নিয়ে আসবে। সোলমেট লাভ মানে যে পুরনো ব্যক্তি যার জন্য দেখছেন তার সঙ্গে খুব বেশি মানে স্ট্রাগল, যুদ্ধপূর্ণ সম্পর্ক, মানে আরামের সম্পর্ক নয় যে আপনাকে বুঝলো আরামসে স্মুথলি চলে গেল, সেটা নয় কিন্তু, মানে আপনাকে ছোটোখাটো স্ট্রাগল করতেই হবে। আর যে সোলমেট, এটা হ্যারোফেন্ট, সেকেন্ড পার্সন যেটা আছে সেটা হ্যারোফেন্ট, সে আপনাকে পেজের মতো নয় যে এতদিন ধরে ইউজ করলো করলো না, একবারই আপনাকে কমিটমেন্ট, ম্যারেজ, হ্যাপিনেস, ঠিক আছে, যেটা আপনি চান সেটা নিয়ে আসবেন। 2 অফ কাপ, সোল কানেকশন নিয়ে আসবেন। সোলমেট, এটা সোলমেট কানেকশন, এইটা হতে পারে কার্মিক, যার সঙ্গে আপনি ডিল করছেন সে কার্মিক, নাহলে টুইন ফ্লেম হতে পারে। টুইন ফ্লেম টাইপের, কখনো আসছে কখনো যাচ্ছে, কখনো কষ্ট দিচ্ছে, কখনো আপনাকে লেসেন লার্ন করতে হচ্ছে। বাট হ্যাঁ, এই ব্যক্তির জন্য, প্রথম ব্যক্তির জন্য আপনি অনেক কিছু শিখেছেন। প্রথম ব্যক্তি বলতে গেলে আপনার গুরুর মতো, আপনি অনেক কিছু শিখেছেন, অনেক উঁচুতে, মানে অনেক স্পিরিচুয়াল জিনিস, অনেক নিজেকে বাহির করতে পেরেছেন, ঠিক আছে, এটা মানতে হবে আপনাকে। এই ব্যক্তির জন্য আপনি অনেক কিছু শিখছেন, অনেক নলেজ হয়েছে, উইজডম হয়েছে, কষ্ট হলেও আপনি কিন্তু অনেক উইজডম, অনেক দিকে অনেকেই এগিয়ে গেছেন নিজের লাইফে গ্রোথ করেছেন। কিন্তু টুইন ফ্লেম কানেকশানে যারা এটা আছেন তারা গ্রোথ করেছেন, আর কার্মিক কানেকশানে যারা আছেন তারা প্রমোশন, মানে নিচে নেমেছেন, মানে কষ্ট, পেন, নিচু ক্যাটাগরি হয়ে গেছেন, ঠিক আছে। দেখে নিন আপনারা কোনটাতে আছেন। টুইন ফ্লেম কানেকশন হলে আপনারা অনেক গ্রোথ করেছেন, কিন্তু অনেক না হলেও গ্রোথ করেছেন লাইফে। আর যদি কার্মিক কানেকশন এই ব্যক্তির সঙ্গে কার্মিক হয়, বারবার একই সাইকেল হচ্ছে, বারবার হচ্ছে, তাহলে এই ব্যক্তি আপনার কার্মিক হতে পারে। যদি আপনার প্রমোশনের বদলে ডিমোশন হচ্ছে, ওকে, গ্রোথের বদলে গ্রোথ হচ্ছে না। তো যাই হোক, সোলমেট কাইন্ড অফ, সেকেন্ড ব্যক্তি সোলমেট কাইন্ড অফ, মানে আপনি যদি এই মুহূর্তে ম্যানিফেস্ট করছেন
সোলমেট কাইন্ড অফ ব্যক্তি, বাট হ্যাঁ সোলমেট কাইন্ড অফ ব্যক্তি, বাট আই থিঙ্ক আপনি মনে হয় সোলমেট কাইন্ড অফ ব্যক্তির সঙ্গে হ্যাপি থাকতে পারবেন না। কারণ আপনার মনে হবে হ্যাঁ রোমান্টিক আছে, বাট আপনার না মাঝে মাঝে কনফিউশন, যদি ধরুন নাকি বিয়ে করেন বা চুজ করেন, আপনার মধ্যে একটা কনফিউশন থেকে যাবে, মানে আপনি মিস করতে থাকবেন এই পুরনো ব্যক্তিটাকে চুজ করলেও। কারণ এই ব্যক্তির সঙ্গে গভীর জাস্টিস কার্ড, গভীর একটা স্ট্রং বন্ডিং আছে আপনার, অত সহজে আপনি ছাড়তে পারবেন না। জাজমেন্ট, ইয়েস, অত সহজে ছাড়তে পারবেন না। পাস্ট লাইফ কানেকশন আছে আপনার ওনার সঙ্গে, পাস্ট লাইফ থেকে কিছু জিনিস আপনারা স্টার্ট করেছেন। এবারে দেখুন আপনার লাইফে নতুন ব্যক্তি কিন্তু আসছে, একদম প্র্যাকটিক্যাল লেভেলেই নতুন ব্যক্তি আসছে 3 থেকে 6 মাসের মধ্যে। এই ব্যক্তিও নিজেকে চেঞ্জ করতে মোটামুটি 6 মাস থেকে 1 বছর টাইম লেগে যাবে, ঠিক আছে? সঠিকভাবে সিরিয়াসভাবে একটা পুরুষ বা একটা নারী হিসেবে, বাচ্চা ইনম্যাচুরিটি ভাবে না, তো টাইম তো লাগবে। তো দেখে নিন আপনি কি করবেন। 8 অফ ওয়ান্স, ওকে, যেখানেই হোক আপনি খুশি তো আপনার লাইফে আসবে, ঠিক আছে? 4 অফ সোর্স, এই মুহূর্তে একটু রেস্ট নিন, আপনি রেস্ট নেওয়াটা খুব দরকার। রেস্ট না নিলে মানে শান্তি পাবেন না, মানসিক শান্তি পাবেন না, তো রেস্ট নিন ভালো করে, ঠিক আছে? আচ্ছা, আপনার জন্য গাইডেন্স আমি দেখিনি, আপনার জন্য গাইডেন্স কী হচ্ছে। আপনার জন্য গাইডেন্স, ওকে, কনফ্লিক্ট হতে পারে তিনি। তো আপনি দেখুন অ্যাকচুয়ালি কনফ্লিক্টটা কেন হচ্ছে, কী চাহিদা, কেন কনফ্লিক্টটা হচ্ছে, কনফ্লিক্টটা আপনাকেই সলভ করতে হবে। ডোন্ট জাজ ইউর টুইন ফ্লেম। আপনার টুইনকে যদি আপনি জাজ করছেন তো জাজ করবেন না। হতে পারে উনি আপনার পুরনো কষ্টগুলো বার করে হিল করার চেষ্টা করছে। ডিভাইনলি গাইডেড সম্পর্ক কিন্তু টুইন ফ্লেম। ফ্যামিলি লিনেজ হতে পারে, ফ্যামিলির কিছু ইস্যু আছে আপনার বা পার্টনারের, পেশেন্ট ধৈর্য রাখতে হবে। ইনভাইট ইউর টুইন ফ্লেম, ঠিক আছে? আরও গাইডেন্স দেখিনি আপনাদের জন্য। Too risky. You feel like it's not worth the risk, but opening your heart is the risk worth taking. Okay, তো আপনি মনে করছেন যে টু রিস্ক এই ব্যক্তির সঙ্গে। তো দেখুন এই ব্যক্তির সঙ্গে ওপেন হার্ট করুন, ও হার্টটাকে ওপেন করুন, আপনাকে অনেক হিলিং করতে হবে। ওকে, কারোর কাছে ভিক্ষা চাইবেন না ভালোবাসার। সোলমেট অনলি, অনেকের জন্য যারা কার্মিক রিলেশনে ফেসে আছেন তাদের বলছে সোলমেটকে আপনি চুজ করুন, মানে সেকেন্ড পার্সনকে। অনেক যারা টুইন ফ্লেম কানেকশনে আছেন, যারা ট্রু টুইন ফ্লেম কানেকশনে আছেন তাদের বলছে রিস্ক নেন, ধৈর্য ধরুন, ঠিক আছে? ভিক্ষা করবেন না, বাট ধৈর্য ধরুন, রিস্ক নেন। যারা ট্রু টুইন ফ্লেম, আমি বললাম না কার্মিক নাহলে টুইন ফ্লেম হবে। আর যারা কার্মিক সিচুয়েশনে পড়েছেন, কার্মিক মানুষের সঙ্গে ফেসেছেন, তারা সোলমেট যে সেকেন্ড আসছে তাকে চুজ করাটা আপনার বেটার। ডিভাইন গাইডেন্স, এটা নট কমিটেড। আপনি সেই ব্যক্তিকে কমিট করুন, এখনই কমিট করা কাউকে দরকার নেই, যে ব্যক্তি আপনার জন্য কিছু করছে, অ্যাকশন নিচ্ছে, এফোর্ট নিচ্ছে, ঠিক আছে? তো এটাই ছিল আপনাদের রিডিং। পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই নাম্বারটা দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করুন। বাই বাই, থ্যাংক ইউ।